আপনার মধ্যে যদি তিনটা গুণ না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। এই তিন গুণ কি? এই তিনটা গুণের মধ্যে প্রথম যেটা হচ্ছে লেগে থাকার অভ্যাস বা ধৈর্য ধরা। আপনার মধ্যে যদি ধৈর্য শক্তি না থাকে, লেগে থাকার অভ্যাস না থাকে, আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। ফ্রিল্যান্সিং থেকে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। ফ্রিল্যান্সিং করে রাতারাতি ইনকাম করা যায় না। যারা বলে ফ্রিল্যান্সিং করে প্রথম মাস থেকে ইনকাম করা যায়, দ্বিতীয় মাস থেকে ইনকাম করা যায়, আমি বলবো তারা ভুল বলে। আপনাকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হলে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। মিনিমাম 6 মাস থেকে 1 বছর। কেউ কেউ 6 মাসের মধ্যে সফল হয়ে যান, কারো ক্ষেত্রে সেটা 1 বছর হয়ে যায়। তবে এই পরিমাণ সময় যদি আপনি ধৈর্য ধরে না থাকতে পারেন, এই গুণাবলী যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে সফল হতে পারবেন না। 2 নাম্বার যে গুণ আপনার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে কি শিখার অভ্যাস। দেখুন, ফ্রিল্যান্সিং এ আমরা যে বিষয়গুলো শিখে থাকি বা যে বিষয়গুলো আমরা শিখাই, সেগুলো হচ্ছে প্রতিনিয়ত আপডেট হয়। ধরেন আজকে আপনি শিখলেন কিভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়, আপনি আজকে এটা শিখলেন, কিন্তু 1 মাস পর, 15 দিন পর বা 1 বছর পর বা 20 দিন পর আপনি দেখবেন যে আপনি যেভাবে শিখেছিলেন এইভাবে আর অ্যাড রান করা যাচ্ছে না। কারণ ফেসবুক কর্তৃপক্ষ তাদের প্রোফাইলটা বা তাদের যে সিস্টেম রয়েছে, সিস্টেমটাকে আপডেট করে ফেলেছে। তো আপনাকে সেই আপডেটটা শিখতে হবে। তো আমি একটা উদাহরণ দিলাম ফেসবুক নিয়ে। এইভাবে ফ্রিল্যান্সিং এর অনেক জিনিস রয়েছে যেগুলো আপডেট হয়ে যায়। তো আপনাকে শিখার মন মানসিকতা নিয়ে ফ্রিল্যান্সিং এ আসতে হবে। সিস্টেমগুলো আপডেট হবে, আপনিও আপডেট হবেন। সিস্টেমগুলো আপডেট হবে, আপনিও আপডেট হবেন। ঠিক আছে? তো শিখার মন মানসিকতা না নিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং এ আসেন বা এই গুণ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনো একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না। 3 নাম্বার যে গুণাবলী সেটা হচ্ছে গিয়ে সার্চ করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। সার্চ করার ক্ষমতা মানে কি? আমি বলি আপনাকে। দেখুন, আমাদের এই সময়ে এসে যা কিছু প্রয়োজন, তথ্য প্রযুক্তি হোক, এডুকেশনাল হোক, আপনার স্বাস্থ্যগত সমস্যা হোক, যা কিছু প্রয়োজন আমরা কিন্তু ইন্টারনেটে সার্চ করলেই কিন্তু পেয়ে যাই। তারপরেও দেখবেন অনেকেই খুব সহজ সহজ প্রশ্ন করে থাকেন, এইটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। কিন্তু এই প্রশ্নটা আপনি আমাকে না করে, অন্য একজনকে না করে, আপনি যদি ইন্টারনেটে সার্চ করতেন, তাহলে আপনি উত্তরটা পেয়ে যেতেন। ইউটিউবে সার্চ করলে আপনি ভিডিওটা পেয়ে যেতেন। তো আপনার মধ্যে সার্চ করার গুণাবলী থাকতে হবে। সার্চ করার গুণাবলী বলতে বোঝাচ্ছি, ধরুন কোন জিনিসটা আপনি কি লিখে সার্চ করবেন, এই গুণাবলীটা আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনি ভালো করে সার্চ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই যে প্রবলেমের জন্য সার্চ করেছেন, সেই প্রবলেমের আপনি সমাধান পেয়ে যাবেন। তো এই 3টা গুণাবলী যে আপনার মধ্যে থাকতে হবে তা না, আরো অনেক গুণ থাকতে হবে। আমি আজকের ভিডিওতে এই 3টা গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আপনি আরো একটু থিঙ্ক করেন, আর কি গুণাবলী প্রয়োজন রয়েছে ফ্রিল্যান্সিং শেখার জন্য, আপনিও খুঁজে বের করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।